হ্যালো ভাই, বর্ডারের ম্যাপ তৈরি আছে, তুই আর সন্ধ্যাবেলা এসে দেখা কর। আর হ্যাঁ, টাকা আনতে ভুলবি না। ঠিক আছে, এখন আমি রাখছি। তুই দেশে রক্ষা করে তুই দেশের সাথে বেইমানি করছিস? তোকে তো দেখে আমার লজ্জা লাগছে। ক্ষমা করে দাও আসলাম ভাই, আমার ভুল হয়ে গেছে। আরে এ তো স্যারের ভাই, আমি যদি স্যারকে বলে দিই তাহলে তো স্যারকে মেরেই ফেলবে। এবারের মতো একে ছেড়ে দিই। চল, এবারের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু হ্যাঁ মনে রাখবি এরপর থেকে এমন ভুল আর করবি না। থ্যাংক ইউ আসলাম ভাই। আসলাম ভাইকে নিয়ে কোনো ভরসা নেই। যদি আসলাম ভাই দাদাকে বলে দেয় তো দাদা তো আমাকে মেরেই দেবে। আসলাম ভাই দাদাকে কিছু বলার আগে আমি আসলাম ভাইকে ফাঁসিয়ে দিই। হ্যাঁ, এটা ঠিক হবে। দাদা, দাদা, দাদা। হ্যাঁ ভাই বল, কি হয়েছে? দাদা, আসলাম ভাই দেশের সাথে বেইমানি করছে। আমি ওনাকে আতঙ্কবাদীদের সাথে কথা বলতে শুনেছি। তুমি চলো আমার সাথে। কি? ওর এত সাহস? ও দেশের সাথে বেমানি করছে? তুই চল আমার সাথে। কি রে আসলাম, তুই দেশের রক্ষা করে দেশের সাথে বেমানি করছিস? তোর তো লজ্জা হওয়া উচিত। কি হয়েছে স্যার? আমি কি করেছি? আমার ভাই আমাকে সবকিছু বলে দিয়েছে, তুই আতঙ্কবাদীর সাথে হাত মিলিয়ে নিয়েছিস। স্যারের ভাই আমাকে এভাবে ফাঁসিয়ে দিল। হে আল্লাহ, এবার তুমি আমার ভরসা। তোর মতো দেশদ্রোহী বেঁচে থাকার কোনো অধিকার নেই। হে আল্লাহ, আজ আমি কোনো অপরাধ না করেও আমি শাস্তি পাচ্ছি। এটাই কি তোমার ন্যায়? ঠিক আছে, এটাই যদি তোমার ন্যায় হয় তাহলে আমি মরতে প্রস্তুত। আরে এ বন্ধুকে কি হলো, চলছে না কেন? দাদা আমি একটু দেখি। ভাই, ভাই তোর কি হলো? যে যেমন কর্ম করবে সে তার কর্মের ফল পাবেই। হে আল্লাহ, তোমায় লাখ লাখ শুক্রিয়া। আজ তুমি বুঝিয়ে দিলে আল্লাহর ঘরে দেহের আছে কিন্তু অন্ধের নেই। তুমি ন্যায় বিচারই করেছো। আসলাম ভাই, আমাকে ক্ষমা করে দিও। আমি আমার ভাইয়ের কথার জালে ফেসে সত্য মিথ্যা বিচার না করে তোমাকে মারতে চলে এসেছিলাম। কিন্তু তোমার আল্লাহ একটা জিনিস প্রমাণ করে দিল, যে আল্লাহর ঘরে দেহের আছে কিন্তু অন্ধের না। কোনো ব্যাপার না স্যার, ভুল তো মানুষ মাত্রই হয়। বন্ধুরা, সকাল থেকে শ্যুট করছি, সেই প্রায় 5টার থেকে শ্যুট করছিলাম। খুব খিদে পেয়ে গেছে, তো এখন দোকানে যাচ্ছি। সামথিং কিছু যদি খাবার পাওয়া যায়, কারণ এত সকাল সকাল আমাদের বাড়িতে রান্নাও হয়নি। চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া নেওয়া হয়ে গেছে। বেশি মানে কী বলে, লাড্ডু বিস্কুট এগুলো সেরকম ছিল না, তাই চিড়ে প্যাকেট নিলাম। দেখাচ্ছি তোমাদের, এই চিড়ে প্যাকেট নিলাম 3টে। খেতে হালকা কিছু পেটে পড়লে আর কি, বুদ্ধিটা তো খুলবে। সে সকাল থেকে না খেয়ে আছি। চলো এবার দেখা হয় শুটে।